হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বন্ধুরা, বাইকের স্পার্ক প্লাগ সম্পর্কে সবাই নিশ্চয়ই জানেন। আজকে কথা বলবো বাইকের স্পার্ক প্লাগ কীভাবে পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার সময় কি কি সতর্কতা অবলম্বন করাটা জরুরি। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেই বাইকের স্পার্ক প্লাগ কীভাবে পরিষ্কার করতে হয়। বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করার সর্বপ্রথম যে ধাপটি সেটা হচ্ছে বাইকের যে প্লাগ ক্যাপ আছে এটি খুলে ফেলুন। দেন আপনি প্লাগটি খোলার জন্য এই যে প্লাগ রেঞ্চ, বন্ধুরা এই যে দেখুন প্লাগ রেঞ্চটি, এই প্লাগ রেঞ্চটি দিয়ে আস্তে আস্তে আপনারা স্পার্ক প্লাগটি খুলে ফেলবেন। এই যে বন্ধুরা, একটি রেঞ্চের মাধ্যমে, ডালি রেঞ্চের মাধ্যমে আমি প্লাগ রেঞ্চ লাগিয়ে প্লাগটি খুলে ফেলতেছি। এই যে বন্ধুরা, আমি খুলে ফেলতেছি। খুব সহজ, খুব কঠিন কিছু না। অনেকে হয়তো অনেক কঠিন ভাবেন, আসলে তেমন কঠিন কোনো বিষয় না এটি। এই যে বন্ধুরা, খুলে ফেললাম। দেন আপনি হাত দিয়ে ঘোরাতে থাকুন। স্পার্ক প্লাগ পরিষ্কারের সময় একটা বিষয় খেয়াল রাখা জরুরি, সেটা হচ্ছে বাইকের চাবিটা যাতে অফ থাকে, প্লাস হচ্ছে বাইকের ইঞ্জিনটা যাতে ঠান্ডা থাকে, অথবা বাইকটা যাতে অনেকক্ষণ না চালানো অবস্থায় থাকে, অর্থাৎ ঠান্ডা অবস্থায় থাকে। কারণ হয়তো বা ইঞ্জিন গরম হলে বা আপনি যদি অনেকক্ষণ রাইড করে এসে এই কাজটা করেন, সেই ক্ষেত্রে হয়তো বা দুর্ঘটনার আশঙ্কা থাকে। বন্ধুরা, এই যে বাইকের স্পার্ক প্লাগটি, আসলে আমার প্লাগের তেমন সমস্যা হয়নি। আপনাদের সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে এই ভিডিওটা করা। অনেকে হয়তো জানেন না, তাদের জন্য আসলে এই ভিডিওটা করা। আর বন্ধুরা, স্পার্ক প্লাগের এই যে উপরের অংশটা, সেটা যদি বাদামি হয় বুঝবেন যে আপনার ফুয়েল ঠিকমতো মিক্সিং হচ্ছে এবং মাইলেজ ভালো পাবেন, প্লাস আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সেগুলো খুব ভালোভাবে হচ্ছে। আর যদি এই প্লাগের মাথাটা কালো হয়ে যায়, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার এখানে কার্বন জমছে এবং তখন এই প্লাগটা পরিষ্কার করার দরকার পড়বে, অথবা প্লাগটা পুড়ে গেলে প্লাগটা চেঞ্জ করার দরকার হবে। আর প্লাগটা পরিষ্কার করবেন কিভাবে, আমি আসলে ডেমো ভিডিও করতেছি এটা, কারণ আমার প্লাগটা সম্পূর্ণ ভালো। তো ডেমো ভিডিও হিসেবে করার জন্য আমি মূলত বন্ধুরা একটি এই দেখুন ব্রাশ, তারের ব্রাশ জোগাড় করেছি। এই দেখুন বন্ধুরা, আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি। এভাবে মানে এভাবে আপনারা প্লাগটাকে দিবেন, হালকা আলতো করে, বেশি জোরে দেওয়ার প্রয়োজন নেই। আরেকটা পন্থা আছে, সেটা হচ্ছে সিরিজ কাগজ, 120 নম্বর সিরিজ কাগজ অথবা পাতলা ঘনত্বের যে সিরিজ কাগজগুলো থাকে সেগুলো দিয়ে আস্তে আস্তে ডলবেন। এভাবে ডলবেন, এই যে সামনে থেকে পিছনে বা পিছন থেকে সামনে, মানে যে প্লাগের যে রিংটা থাকে বেশি জোরে দিবেন না, কারণ হচ্ছে প্লাগের ডিস্টেন্স আছে প্লাগের। তো এই ডিস্টেন্সটা যদি এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকটা স্টার্ট নিতে চাইবে না, উপরন্ত ইলেকট্রিক্যাল অনেক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি আরও বেশি ঝামেলায় পড়বেন। সেক্ষেত্রে আপনাকে নিকটস্থ সার্ভিস সেন্টার অথবা কোনো গ্যারেজে যেতেই হবে। প্লাগ পরিষ্কার করা শেষ, এখন আমরা প্লাগটা আবার জায়গায় লাগাই দিব। এই যে বন্ধুরা, সহজ, আপনি হাত দিয়ে যতটুকু ঘুরে আসলে অতটুকুই ঘুরাবেন। এই মুহূর্তে রেঞ্চ ইউজ করার প্রয়োজন নাই। এই যে খুব সহজ বন্ধুরা, এই যে আপনি হাতেই টাইট দিতে পারবেন অনেকটুকু। এই যে আমি দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন খেয়াল করে একটু, হাতে আসলে যতটুকু দেওয়া যায় আর কি। এই যে বন্ধুরা দেখুন, এখন বন্ধুরা আপনি প্লাগ রেঞ্চটি এখানে দিলেন, দিয়ে এই হাত দিয়ে আপনি আস্তে আস্তে একটু ঘোরালে, এই যে ঘুরলো, এই যে টাইট হয়ে গেল, হালকা টাইট হয়ে গেল। এবার আপনি রেঞ্চ দিয়ে এক চুরি বা এক ঘুরানি, 2 ঘুরানি, জাস্ট এনাফ বন্ধুরা, এর চেয়ে বেশি দিতে যাবে না। এই ক্ষেত্রে আমি ভিডিওর ফার্স্টে যে বলেছিলাম, এটা প্লাগ পরিষ্কার করার সময় যে সতর্কতা অবলম্বন করা জরুরি, সেটি হচ্ছে যে আপনারা যদি অতিরিক্ত টাইট দেন, সেই ক্ষেত্রে এখানে যে চুরিটা আছে, চুরিটা কেটে যেতে পারে। সেক্ষেত্রে প্লাগের চেম্বারটা চেঞ্জ করা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না, বা আরও নানা রকম ঝামেলা হবে। তো খুব সতর্কতার সাথে, খুব বেশি টাইট দেওয়ার প্রয়োজন নাই, আলতো করে 1বার বা 2বার রেঞ্চটা আপনি ঘুরাবেন। হাতের টাইটে যতটুকু টাইট হয়ে যায়, তারপরে 1বার বা 2বার, বা আপনার অনুমান মতো হালকা মিডিয়াম, একদম মানে একটু টাইট হইলে হবে।
হ্যাঁ, এটাকে একদম জবরদস্তি করে টাইট দেওয়ার দরকার নেই। এরপর দেন বন্ধুরা কাজ হচ্ছে এই প্লাগ টিউব, যেটা টিউবটা দিয়ে ইনস্টল করে দিলেন, ব্যাস আমাদের কাজ শেষ, প্লাগ পরিষ্কার করা শেষ। বন্ধুরা দেখলেন তো বাইকের প্লাগ কীভাবে পরিষ্কার করতে হয়, খুবই সাধারণ এবং সিম্পল একটা বিষয়, যে কেউ চাইলে পরিষ্কার করতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বাইকারগিরির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।